এরকম নরম একটা যদি লেডিকেনি খাওয়ার ইচ্ছা করে তাহলে ঝট করে বাড়িতে খুব অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি লাল আলু বা রাঙা আলু দিয়ে লেডিকেনি। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি তাই আপনাদের দেখাচ্ছি। আমি দুটো লাল আলু বা রাঙা আলু যাই বলেন না কেন সেই দুটো নিয়েছি। তা ওকে ছুলে ভালো করে চোকলাগুলো ছাড়িয়ে একটা প্রেশার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব, জল দিয়ে দেবো প্রেশারে, তারপরে ঢাকনা আটকে সিটি দিয়ে নেব। তো আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি সিটি দেওয়ার পরে ওটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি ঢাকনাটা খুলে একটা চামচির সাহায্যে ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা বাটির মধ্যে এই লাল আলুগুলোকে তুলে নেব। তারপরে নিয়ে নেব একটা গামলা, তার মধ্যে লবণ নিয়ে নেব, আর আমি নিয়ে নেব ওই রাঙা আলু। তাকে একদম নরম হয়ে গেছে, তারপর হাত দিয়ে ভালো করে চিপে একদম ভালো করে নরম করে একটা প্রথমে ওইটার একটা ডো করব। তো যেহেতু রাঙা আলুটাই এখানে মেন উপকরণ, তারপরে আমি দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা আর একটু বেকিং সোডা। সেইগুলো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ওটাকে আগে চটকে মেখে নেব। তা আমি এই রেসিপিটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তারপরে দিয়ে দিলাম আমি একটু ঘি। ওই লাল আলুর মধ্যে ঘিটা দিয়ে ভালো করে আগে মেখে নিলাম। এরপরে দিয়ে দেব 1 বাটি ময়দা। ময়দাটা 1 বাটি দিয়ে ভালো করে এরপরে আমি ওটার সঙ্গে আর দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ, আমুল গুঁড়ো দুধ, সেইগুলো দিয়ে ভালো করে এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে মাখবো। মাখার পরে আমি ওর মধ্যে জল দিয়ে মাখবো না, আমি দুধ দিয়ে মাখবো। রুম টেম্পারেচারের দুধটা, সেই দুধ দিয়ে আমি ভালো করে একটু একটু করে দুধ দেবো আর একটু একটু করে এই ডোটাকে তৈরি করব। এখানে আমি জলটা ব্যবহার করিনি। তো এইভাবে আমি সমস্ত উপকরণগুলো প্রথমে যেমন আটা ময়দা মাখে সেরকমভাবে মেখে নেব। এইভাবে সমস্তগুলো আমি মেখে নিলাম। তো বন্ধুরা, কারোর যদি হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা থাকে, দোকানে যাওয়ার না করে একবার হলে বাড়িতে এরকম অল্প সময় অল্প উপকরণে এইরকম একটা মিষ্টি বানিয়ে নেবেন। এরপরে আমার ডোটা তৈরি হওয়াতে আমি আবার ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম, দিয়ে বা সাদা তেল দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে হাতে আবার একটু তেল লাগিয়ে তারপরে একটা করে লেচি কেটে আমি ওটা সুন্দরভাবে গোল গোল করে আমি লেডিকেনির আকৃতি দেব এবং লেডিকেনিগুলোকে বানিয়ে নেব। একটু বড় বড় করেই করব। তো তারপরে এরকম করে সমস্তগুলোকে আমি একটা একটা করে সমস্তগুলো লেডিকেনি করে নেব এই রাঙা আলু দিয়ে। তো অনেকেই মিষ্টি ভালো খায়, তার জন্যে এই জিনিসটা করা। তো তারপরে একটা আমি ডেস্কি বসিয়ে দেব গ্যাসে, তার মধ্যে জল দিয়ে জল ফুটে গেলে দিয়ে দেবো এলাচ। এলাচ দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গুড়। তো গুড় দিয়ে দেব, গুড় দিয়ে আমি এখানে চিনি ব্যবহার করিনি, আমি গুড় ব্যবহার করেছি। তা ভালো করে হাতার সাহায্যে নাড়াচাড়া করব, আর এলাচটা দেওয়া আছে ওটা একটা সুন্দর গন্ধ বেরোবে। তো এইভাবে ফুটতে থাকবে। ফোটার পরে আমি হাতে নিয়ে একটুখানি হাতে নিয়ে দেখব যে ওটা আঠালো ভাব হয়েছে কিনা, হাত দিয়ে আমি চিটচিট হচ্ছে কিনা দেখব। তো দেখলাম এবার প্রথমবার হয়নি, তারপরে চিটচিট হয়ে গেছে, আঠালো ভাব এসে গেছে, তখন বুঝবো হয়ে গেছে। আমি ওটাকে গ্যাসটাকে অফ করে একটা সাইডে রেখে দেবো। এইদিকে আবার আর একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দেবো সাদা। তেলটা গরম হলে যে লেডিকেনিগুলো আমি বানিয়ে রেখেছিলাম ওইগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর গ্যাসটাকে আমি খুব বেশি বাড়াবো না কমাবো না, মিডিয়ামে রেখে দেব আগুনটা। তো এইভাবে আমি দিয়ে দেব 8টা 9টা করে এক একবারে যেই কটা ধরবে ওই তেলের মধ্যে সেইভাবে দিয়ে দেব। যেহেতু গোল গোল এইগুলো বেশি একটা অনেকটা জায়গা নেওয়া যায়, তো সেইভাবে আমি একটা হাতার সাহায্যে এপিট উপিট করে উল্টে একদম লাল লাল করে আমি এই লেডিকেনিগুলোকে ভেজে নেব। সমস্তটা পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে দিয়ে এইভাবে সমস্ত লেডিকেনিগুলো ভাজবো। তো অনেকে অনেক রকম করেই তো করে থাকি, একবার এইরকম রাঙা আলু দিয়ে একটা লেডিকেনি করবেন, দেখবেন
খেতে খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে, বড়রাও। মিষ্টি তো প্রতিটা মানুষই ভালোবাসে। তো এরকম খুব অল্প উপকরণে অল্প সময় বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করা যাবে। এরপরে যখন দেখব ওগুলো লাল মতো হয়ে গেছে, তখন ওই হাতার সাহায্যে তেলগুলো ঝরিয়ে ঝরিয়ে সুন্দর আমি তুলে নেব। এক একটা বলের মতন একটা তৈরি হয়ে গেছে সুন্দর। তো এইভাবে সমস্ত তেল ঝরিয়ে আমি এটা ভেজে নিলাম। এরপরে আরও যে কটা ছিল আবারও ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব। তারপরে উল্টে পাল্টে আবারও আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ভেতরে যাতে সমস্ত তেলটা ঢোকে আর সুন্দরভাবে ভেতরটাও সিদ্ধ হয়ে যায়, তার জন্যে আমি একটু গ্যাসটাকে কম কম করে রাখবো, মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে ভেজে নেব। যাতে উপরটা ভালো করে লাল হবে, ভেতরটা কাঁচা থাকবে, সেই তার জন্যে একটু সিমে দিয়ে আস্তে আস্তে ভেতরটাও যাতে সুন্দরভাবে হয়ে যায়। তো সেইভাবে আমি এইটাকে করব। আবারও সেই লাল লাল মতো হয়ে গেছে, তারপরে হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি আবারও তুলে নেব। তুলে সমস্তগুলো এবার দেখব আমার যে কটা নিয়েছিলাম সেই কটা লেডিকে নিয়ে ভাজা হয়ে গেল। এদিকে আমি ওটাকে রেখে দেওয়ার পরে ওদিকে আমি যে শিরাটা তৈরি করেছিলাম গুড়ের, তখন ওটা অতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তখন ওই শিরার মধ্যে আমি এই লেডিকেনিগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেব, যাতে ওর ভেতরে রসটা ঢুকে যায়। তো এইভাবে আমি রেখে দিয়ে এরপরে থালাটা চাপা দিয়ে দেব। এরপরে থালাটা কিছুক্ষণ পরে আবার তুলব। তুলে আমি দেখব যে ওটার ভেতরে, এই লেডিকেনির ভেতরে সুন্দরভাবে রসগুলো ঢুকে গেছে। তো আমি একটা চামচি দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব, আবার একটু রসও তুলে নেব। যে এত সুন্দর ফুলে উঠেছে, ঠান্ডা করে যখন ওর মধ্যে দেওয়া হয়েছে, একরকম সাইজ ছিল, পরে আর এক রকম সাইজের হয়ে গেল ফুলে ফেপে। তো তারপরে আমি হাত দিয়ে ওটাকে একটা চামচি দিয়ে কেটে নেব, এবং হাত দিয়ে আমি দেখব যে রস একদম ভেতরে তুলতুল নরম হয়ে গেছে আর সমস্তগুলোর মধ্যে সুন্দরভাবে রস ঢুকে গেছে। আমি এরভাবে দেখব। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।